মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত উলামায়ে কেরাম, ফোজালায়ে এজাম, আমার সামনে উপবিষ্ট দিন দরদি ইমানদার ভাইয়েরা, আমার প্রিয় তরুণ যুবকেরা, পর্দার আড়াল থেকে শুনছেন মা এবং বোনেরা, স্নেহের ছোটরা, সকলের প্রতি একবার সালাম দিয়েছি। আরও একবার আপনাদের দোয়া করা এবং দোয়া পাওয়ার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবার ভরা পেট আছে না খালি পেটের লোক আছে? এনার্জি ফুল আছে? এনার্জি ফুল আছে? ফুল এনার্জি। প্রথমে আমি দুইটা কথা বলি। একটা হচ্ছে পাশে দিছেন মহিলা প্যান্ডেল, এটা মহিলা প্যান্ডেল না? আর কোনোদিন মাহফিলের ইতিহাসে পাশে মহিলা প্যান্ডেল দিবেন না। দিবেন ওই যে বেড়া দেখা যাচ্ছে, ওই বেড়ার পিছনে। ওনারা তো আর শুনতে আসে না, ওনারা আসছে বুবু তোর বেটিক বিয়ে দিয়ে দিলু, আমার জানাসিনি নাতিক কোলে নিয়ে আইছো, এইগুলো গল্প করার জন্য আসছে। একটা করে গ্যাটিস নিয়ে আসছে সাথে, নিজে ওয়াজ শুনতে চাইলেও শুনতে পাবে না, ও জ্বালাচ্ছে, ঠান্ডা করতেছে, কথা বলতেছে, কোনো ওয়াজ শুনবে না, ওয়াজের পরিবেশ নষ্ট করবে শুধু। এজন্য আমি বলবো মেহেরবানি করে মা বোনদের ওখানে মাইকের শব্দ গেলে আপনার বাচ্চা কোলে নিয়ে আসলে আপনি বাড়ি যান। আর সিঙ্গেল থাকলে চুপ করে থাকতে পারলে চুপ করে থাকেন, একটা কথা বলা যাবে না, কথা থামাতে হবে, তারপরে আলোচনা শুরু হবে। আপনারা বকবক করে যাবেন, আপনাদের কথা আমাদের কাছে আসবে, এটা তো হয় না। নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে। ইসলাম নিয়ম শৃঙ্খলার ধর্ম, ঠিক না? এখানে ইসলাম দ্য রিলিজিয়ান অফ এটিকেট এন্ড ম্যানার। ইসলাম আপনাকে সবচেয়ে বড় সভ্যতা এবং ভদ্রতা শিখাইছে, ঠিক না? পৃথিবীতে আজকে ইসলাম নাই জন্য আজকে পৃথিবী অস্থির। ইসলাম নাই জন্য পৃথিবী আজকে অশান্ত। ইসলাম নাই জন্য পৃথিবীতে আজকে নিয়ম শৃঙ্খলা নাই। ইসলাম কোনো প্র্যাকটিক্যাল থিওরিক্যাল কোনো ধর্মের নাম নয়। ইসলাম লজিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল। এখানে আপনারা অনেকেই আছেন যারা আল্লাহর ঘর তাওয়াফ করছেন, হজ করছেন, উমরা করছেন, আছেন না এখানে? আমি আপনাদের কাছে একটা উদাহরণ দেই, দেখেন তো মিলে কিনা। ঠান্ডা মাথায় শোনেন। হজের তারিখ হচ্ছে 8, 9, 10, 11, 12, 13। এই জিলহজ মাসের 5 দিন হচ্ছে হজ। 7 তারিখ সন্ধ্যার পরে আর কোনো হজে আসার লোক বাকি থাকে না। 7 জিলহজ আমরা যে কুরবানি করি তার 3 দিন আগে হজের সব লোক আসা শেষ। 8 তারিখ সকালবেলা মানুষজন মিনায় যায়, 5 ওয়াক্ত থাকে। 9 তারিখ সকালবেলা অথবা 8 তারিখ রাত্রে আরাফায় চলে যায়, আরাফায় থাকে। আরাফার পরের দিন কুরবানি করে, হজের কার্যক্রম চলে। তো 7 তারিখ সন্ধ্যাবেলা যখন হয় তখন পুরা মক্কা শরীফে কমসে কম 30 লক্ষ লোক থাকে। কত লোক? কথা বলেন, কত লোক? নিম্নে। এখন বুঝেন, আপনার এখানে লোক আছে 5000, তাতেই লোক থামান লাগে। আর 30 লক্ষ লোক, কেউ আফ্রিকান, কেউ ইউরোপিয়ান, ইন্ডিয়ান, বাংলাদেশি, বোঝে বোঝে না, সাদা কালো, পা আছে পা নাই, শোনে না, ঠসা, বোবা, লুলা, রকমের কোনো অভাব নাই। 30 লাখ ইমানদার আসে হাজির, হই চই অস্থির। কেমনে থামবে এত লোক? হঠাৎ করে মাগরিবের সময় হারামের মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আজান দিছে, আজান শেষ করতে করতে 3 মিনিট লেগে যায়। আজান শেষ হলো। আজান শেষ হওয়ার পরে আরো হইচই। যেই লোক পায়খানায় আছে ও চিন্তা করছে তাড়াতাড়ি বাড়ান লাগবে, যেই লোক বাথরুমের সামনে আছে ও চিন্তা করছে তাড়াতাড়ি বাথরুম সারা লাগবে, যে অজুতে আছে অজু তাড়াতাড়ি শেষ করে, যার অজু হয়নি অজু করা লাগবে। ওই হাঙ্গামা, 30 লাখ লোক। হঠাৎ করে 5-7 মিনিট পরে মুয়াজ্জিন ইকামত দেওয়া শুরু করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله 30 লক্ষ লোকের এখন প্রস্তুতি কি কেমনে কাতারে দাঁড়াবে কেমনে শামিল হবে ইমাম সাহেব আসছে আসার পরে সওইতা দিল আকিমো কাতার সোজা করো এই বলে আল্লাহু আকবার ইমাম যে বলছে সবাই যেন শুনতে পায় একজন মুকাব্বির আছে উনি সাথে সাথে রিপিট করে আল্লাহু আকবার এই যে আল্লাহু আকবার বলছে এরপরে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড সানা পড়া শেষ ইমাম সাহেব পড়তে শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই যে সূরা ফাতিহা পড়তে পড়তে আমিন বলার আগ মুহূর্তে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড সময়ের মধ্যে 30 লক্ষ মানুষ ঠান্ডা একটা মানুষ জীবিত না মৃত আর বুঝার উপায় নাই এটাই প্রমাণ করে যে আল্লাহু আকবারের ধ্বনির পরে 30 সেকেন্ডের মধ্যে 30 লক্ষ লোক যদি ঠান্ডা করা যায় ইসলামের বিধান নিয়ম কানুন যদি বাংলার জমিন কেন পুরা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় 1 থেকে 3 বছরের মধ্যে পুরা পৃথিবীকে ঠান্ডা বানাই দেওয়া সম্ভব ঠিক কি না ইসলাম কোন থিওরির নাম নয় প্র্যাকটিক্যালের নাম আপনার দেশে কত বদমাইশ আছে সব বদমাইশের বদমাইশ আল্লাহর নবীর আগে আইয়ামে জাহেলিয়াতে ছিল কি না এত বড় চোর এত বড় ডাকাত এত বড় মহিলা দেশের খারাপ ব্যবহারকারী কেউ নাই কোন নবীর যুগকে জাহেলি যুগ বলা হয় নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগের যুগকে জাহেলি যুগ বলা হয়েছে ঈসা আলাইহিস সালামের পর থেকে আল্লাহ নবী পর্যন্ত 400 বছর পয়গম্বর আসে নাই আল্লাহ নবী আসলেন যেই যুগ জাহেলি যুগ ওই যুগকে আল্লাহ নবী সার্টিফিকেট দিলেন মাত্র 23 বছরে খয়রুল উমুরি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম আমি আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে সব যুগের মধ্যে আমার যুগের ব্যাপারে বললাম এটাই শ্রেষ্ঠ যুগ তারপরেরটা শ্রেষ্ঠ যেই মানুষগুলাকে বর্বর থেকে অসভ্য থেকে 23 বছরে কোরআন দিয়ে সবচেয়ে সোনালী মানুষ পরিবর্তন করা গেছে এখনো যদি কোরআনের নিয়ম মানে মানুষ ইসলাম প্র্যাকটিস করে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত অল্প দিনের মধ্যে এই বাংলাদেশ সহ পুরো পৃথিবীতে ইসলামের অনুশাসনে সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠিত করা সম্ভব ঠিক কি না সুতরাং প্রিয় ভাইয়েরা ইসলামহীনতার কারণে আজকে আমাদের এই অধপতন ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন আমি আলোচনার মধ্যে প্রবেশ করব প্রিয় ভাইয়েরা তবে তার আগে বলে রাখি আমার শ্রোতা কোনো বুড়া শ্রোতা না আমার শ্রোতা ইয়াং শ্রোতা বুড়া মানুষ শুনলে ভালো না শুনলে আরো ভালো কেন হুজুর এত বড় দাপটের কথা বললেন আমাদের এমন মুরব্বী আছে এই জায়গায় 50 বছর 60 বছর বয়স উনি এখন পর্যন্ত যে গুনাহ চোখে দেখে নাই আপনার 7 বছর 8 বছরের বাচ্চা ওই গুনাহ সকাল সন্ধ্যা দেখে কথা বলেন এমন এক ডিভাইস হাতে ধরায় দিবেন উনি জীবনে কোনোদিন জেনা দেখে নাই মরার আগ পর্যন্ত তো দেখতেও পাবে না আর আপনার সন্তান আমার সন্তান সকাল সন্ধ্যা এই কোর্স কমপ্লিট না করলে তার অন্তরে শান্তি হয় না প্রিয় ভাইরা অনেকে আমাদেরকে বলে যাদের বয়স এখন 20 বছর তারা ফিউচারে বাংলাদেশে কি করবে এনে চিন্তা করে আমি বলি এটা ভুল কথা আপনি চিন্তা করেন যাদের বয়স এখন 10 বছর এই 10 বছরের সন্তানের বয়স যখন 20 বছর হবে এদেরকে দিয়ে দেশে কি হবে এইটা চিন্তা করেন কারণ 20 বছরের সন্তানও এখনকার 10 বছরের সন্তানের মতো এত আগে গুনাহ করতে শিখে নাই ঠিক কি না প্রিয় ভাইরা অতএব আমার শ্রোতা হচ্ছে ইয়াং শ্রোতা কারা যারা ইয়াং তরুণ তারা হচ্ছে আমার শ্রোতা আল্লাহ তাদেরকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আপনাদেরকে আমি যখন কথা বলবো কথা শুনতে হবে উচ্চ কণ্ঠে আওয়াজ করতে হবে মুরব্বীদের আওয়াজ চাই না আমি চাই ইয়াংরা কথা বলবে ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা এই মাথার মধ্যে কানের মধ্যে যেগুলো মাফলার দিয়েছেন এগুলো খোলেন
সব খুলে নেই। এত শীত আনছেন কোথেকে আপনার আন্দাজে? কি সুন্দর একটা গরম গরম হাওয়া, আমার তো কোট পরেই গরম লাগতেছে। আপনি মাথা মাথা বাইন্ধে বসছেন কেন? ফ্রি হন, রিল্যাক্স হন, হ্যাভ এ রিল্যাক্স, সুন্দর করে রিল্যাক্স হন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি বলতে চাই, কোরআন শোনার জন্য যে আসছি আমরা, কোরআন শুনে লাভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? অধিকাংশ আমরা হুজুর যেদিকে হো দেয় আমরা ওই দিকে হো দেই, বেশিরভাগই না বুঝে। কোরআন শুনলে কি লাভ আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 17টা জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুনলে কোরআন আপনাকে কি উপকার দিবে আল্লাহ তার তারতিব, তার বর্ণনা দিয়েছেন। আজকে আমি আপনাদের কাছে একটা আয়াতে কারিমা থেকে কেবলমাত্র 4টা পয়েন্ট আপনাদেরকে স্মরণ করায় দিতে চাই। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূস 57 নম্বর আয়াতের মধ্যে তাবৎ পৃথিবীর মানুষের জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কোরআন শুনলে তোমাদেরকে কমসে কম 4টা নিয়ামত দান করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন, রাসূল আপনি দুনিয়ার মানুষকে জানান, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তোমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কদ জাআতকুম মাওয়াযা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা ওয়াজ এসেছে, আল্লাহর পক্ষ থেকে একটা পরামর্শ এসেছে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন প্রেরণ করা হয়েছে। দুনিয়ার মানুষ যখন কোনো প্রেসক্রিপশন গ্রহণ করে, ওই প্রেসক্রিপশনের মধ্যে 4টা কথা লেখা থাকে। ঔষধের নাম কি, ওই ঔষধের পাওয়ার কত, ঔষধটা খাওয়ার আগে খাবেন না পরে খাবেন, ওই ঔষধটা আপনার খাওয়ার নীতিমালা কি হবে, আর ওই ঔষধটা আপনার কতদিন পর্যন্ত খেতে হবে। প্রেসক্রিপশনের মধ্যে মৌলিক এই কথাগুলো লিখে দেয়। আর ডাক্তার যদি মনে করে এই রোগীর জন্য কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না, এইটা লিখে দেওয়া জরুরি, তাহলে প্রেসক্রিপশনের মধ্যে এইটাও লিখে দেওয়া থাকে। আমার আল্লাহ বলছেন, কোরআন তোমাদের কাছে প্রেসক্রিপশন হিসাবে এসেছে। কোনো মানুষ যদি কোরআনকে প্রেসক্রিপশন হিসেবে বুঝে বুঝে গ্রহণ করে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দ্বারা তার হেদায়েতের ব্যবস্থা করে দিবে। আপনার এলাকার এক লোক অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার পরে হঠাৎ করে জ্বর, লোকজন বলছে এখনকার জ্বর খারাপ, না করোনা নাকি ডেঙ্গু, কি হয়েছে না হয়েছে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে রওনা দে, অন্তত দেখায়নি। ওই লোক ডাক্তারের কাছে রওনা হয়ে গেছে, যাওয়ার পরে দিনাজপুরে বা বিরলে যাওয়ার পরে ভালো একজন ডাক্তার দেখাইছে। ডাক্তার দেখানোর পরে রুগী তো আপনার এলাকার বড় সন্তুষ্ট। ও বলছে জীবনে অনেক ডাক্তার দেখছি কিন্তু এরকম ভালো ডাক্তার তো দেখি নাই। কেন এত ভালো? কয় আমারে দেখার পরে আমারে তো দেখছেই, এরপরে জিজ্ঞাসা করছে তোমার বউ কেমন আছে। আরে আমার কথা জিজ্ঞাসা করে বউয়ের কথা শুনে আমি বললাম আমার বউয়ের মাঝে মাঝে হাতটা একটু টাটায়, ব্যথা করে। সাথে সাথে বললো ঠিক আছে, এই কোনার দিকে আপনার বউয়ের জন্য ওষুধ লিখে দিলাম। তারপরে জিজ্ঞাসা করছে বাচ্চা কাচ্চা কয়জন? 3 জন। বাচ্চা কাচ্চা কেমন আছে? বলে ছোট ছেলেটার সর্দি ফুরায় না। বলে ঠিক আছে, টেনশন করেন না, আপনার বাচ্চার জন্য একটু ওষুধ লিখে দিলাম। এমন ডাক্তার জীবনে দেখি নাই। আমাকেও লেখছে, বউয়েরও খবর নিছে, বাচ্চারও খবর নিছে। আপনার এলাকার লোক তো মহা খুশি। হাতের লেখাও সুন্দর, লেখাও সুন্দর, ডাক্তারও সুন্দর। ও প্রেসক্রিপশন নিয়ে খুশি, একবার চুমু দিছে, দেওয়ার পরে বাড়ি পর্যন্ত আসছে। আসার পরে ডাক্তারের জয়গান আর গুণগান করতে করতে ওনার বাড়িতে সোফা ছিল, সোফার সামনে টেবিল, টেবিলের উপর দিয়ে গ্লস পেপার দেওয়া আছে, এপারতে ওপার দেখা যায়। ওই পেপারের নিচে প্রেসক্রিপশন ঢুকায় রেখে বাড়িতে ঘোষণা দিছে, কেউ যদি এই প্রেসক্রিপশন ধরিস আর বাইর করিস তার হাত ভাঙে দিব। ভালো ডাক্তারের প্রেসক্রিপশন যত্ন করে টেবিলের নিচে রেখে দিলাম। বুঝে থাকলে বলেন তো, প্রেসক্রিপশন যদি টেবিলের নিচে রেখে দেয়, চুমু দেয় আর ডাক্তারের প্রশংসা করে, ওই রোগীর কি রোগ ভালো হবে? ওই পিছনে যারা আছেন শুনতে পাচ্ছেন, রোগ কি ভালো হবে? এই গেল এক ধরনের লোক। আরেক ধরনের লোক হচ্ছে ডাক্তার বুঝছে কিছু, উনিও কিছু বুঝছে। ডাক্তার বলছে কয়দিনের জ্বর? বলে আজকে প্রথম দিন। তাহলে আপনার জন্য আগেই অ্যান্টিবায়োটিক বা পরীক্ষা নিরীক্ষায় যাওয়ার দরকার নাই। আপাতত আপনি যে ওষুধ দিচ্ছেন নাপা প্যারাসিটামল, 8 ঘন্টা পর পর খাবেন, 3 দিন পর আসবেন, তারপরে পরীক্ষা নিরীক্ষা, তারপরে অ্যান্টিবায়োটিক। ওই বেটা আসতেছে আর বুকে বাড়ি দিয়ে বলতেছে ডাক্তার কি একাই বুঝে নাকি? আমিও কিছু বুঝি। কি বুঝেন আপনি?
কই বেটা ওষুধ লিখছে একটাই, 8 ঘন্টা পর পর, তাহলে দিনে কয়টা হয়? কই দিনে 3টা, 3 দিনে কয়টা? 9টা। ওষুধ কয়টা? একই আইটেম। যে ওষুধ একই আইটেম, একই পেটে যাবে, 8 ঘন্টা পর পর খাওয়ার মানে আছে নাকি? ওই 10টার পাতার থেকে 9টা খুলছে, খুলে একবারে পানি দিয়ে একই পেটে ঢক করে মারছে। বুঝে থাকলে বলেন, 10টা না পার 9টা যদি অতি পণ্ডিতি করে একসাথে মারে, জ্বর ভালো হওয়ার পরিবর্তে রোগী মরে যাওয়ারও সম্ভাবনা আছে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গভীর মনোযোগে বোঝেন, কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোরআন প্রেসক্রিপশন আকারে দেওয়া হলো, কিন্তু এই কোরআন কোথায় কাজ করবে তাও আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম। কোরআন অন্য কোনো জায়গার জন্য নয়, কোরআনের মৌলিক কাজ হবে তোমার অন্তরটাকে পরিশুদ্ধ করা। যার অন্তরটা কোরআনের রঙে রঙিন হয়ে যাবে, আল্লাহ বলছেন কেবল ওই অন্তরটাই জান্নাতে যেতে পারবে। দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি, দুনিয়ার কোনো প্রভাব প্রতিপত্তি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আমিনের কথা। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বেটা তোমার কত টাকা, তোমার কত প্রভাব, তোমার পাওয়ার, তোমার দাপট কি ফেরাউনের থেকেও বেশি নাকি? হ্যাঁ, কি মনে হয়? ফেরাউনের থেকেও বেশি? তোমার সম্পদ কি কারুনের থেকেও বেশি নাকি? তুমি কি সামুদ জাতির থেকেও পাওয়ারফুল নাকি? তোমার তো 3 তলা পর্যন্ত বাড়ি করতে আরসিসির কলম 6 বার ঢালাই দেওয়া লাগে, কয়বার? আর সামুদ জাতি চিন্তা করছে একটা বাড়ি বানাবো, গেছে পাহাড়ে, যাওয়ার পরে পাহাড় পুরা পছন্দ করে কেটে কেটে পুরা 6 তলা সমান একটা পুরা পাইল বের করে, পুরাটা একটা খুঁটি বের করে কান্দে করে নিয়ে আসে বাড়ির সামনে লাগাই দিয়েছে। বিশ্বাস যদি না হয়, আল্লাহ এখনো নজির রেখেছেন। আপনি মদিনায় যখন যাবেন হজের উমরার সফরে, যাওয়ার পরে 3 থেকে 450 কিলোমিটার দূরে, সেইখানে এখন পর্যন্ত সালেহ আলাইহিস সালামের কওমের নজির আল্লাহ দিয়ে রাখছেন। আল্লাহ বলছেন, তোর এই ছোট্ট একটু মানুষের এত বাহাদুরি করা লাগবে না, তোর থেকে বড় বড় শক্তিশালী মানুষকে আমি আল্লাহ আসমানের উপরে ঘুরায়া বাতাস খাওয়ায়া 7 দিন ধরে ঠেকনায় ঠেকনায় মারছি। অতএব তোর এই শরীর নিয়ে আল্লাহর কাছে বাহাদুরি করার কিছু নাই, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, এই কোরআনের কাজ কি তাহলে? কোরআন 1 নম্বর আসছে আপনার আমার জন্য প্রেসক্রিপশন হিসাবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই কোরআনের কাজ হবে তোমার অন্তরকে ঠিক করা। দুনিয়ার বুকে আল্লাহ নবী বলছেন, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। ও দুনিয়ার মানুষ, তোমার অন্তর যদি ঠিক হয়, তোমার সব ঠিক হয়ে গেছে। আর তোমার অন্তর যদি নষ্ট হয়ে যায়, তোমার সব নষ্ট হয়ে গেছে। সুতরাং অন্তর যার ঠিক হবে, ওই ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার ফিটনেস পাবে। আর অন্তর যার নষ্ট হয়ে গেছে, জান্নাতে যাওয়া তার কপালে নাই। দুনিয়ার বুকে অন্তর যদি ঠিক করতে চান, কোরআনের কোনো বিকল্প নাই। পেপারের মধ্যে বিজ্ঞাপন আসছে, সেনাবাহিনীতে লোক নিবে। কোন বাহিনী? এই যুবকরা, কত কোন বাহিনী? কন্ডিশন 3টা। 1 নম্বর কন্ডিশন 5 ফিট 6 ইঞ্চি লম্বা হওয়া লাগবে। 2 নম্বর কন্ডিশন এসএসসি পাস, তবে 2nd ডিভিশন থাকা লাগবে। 3 নম্বর কন্ডিশন কোন রকম ফৌজদারি কেস কামারির মধ্যে তার নামে রিপোর্ট থাকা চলবে না। আপনার গ্রামের এক ছেলে বিজ্ঞাপন পেপারে দেখে বড় আনন্দিত, বেটা চাইছে এসএসসি আমি এইচএসসি পাস, চাইছে 2nd ডিভিশন আমার 1st ডিভিশন আছে, চাইছে 5 ফিট 6 ইঞ্চি লম্বা আমি 6 ফিট। আবেদন জমা দিয়ে দিছে, কাগজ চলে আসছে, ঢাকা ক্যান্টনমেন্টে অমুক তারিখে চলে আসো। ওই ছেলে কাগজপত্র সব নিয়ে বাড়ির থেকে দোয়া নিয়ে রওনা হয়ে গেছে। যাওয়ার পরে প্রথমে বলছে কাগজ দেখাও, কাগজ সব দেখায়, দেখে আরে চাইছি এসএসসি আছে এইচএসসি, তুই যা বাবা আগেই পাস, সামনে যাও, যাই মাপ দাও।
মাপ দেওয়ার জন্য 5 ফিট 6 ইঞ্চি সুন্দর করে উপর দিকে ডাঙাইছে। ও যখন দাঁড়াইছে ওর তো এই জায়গায় কয় তুই নিচ দিয়ে যা, তুই যে লম্বা। বলে এবার জামা কাপড় খোলো। জামা কাপড় খুলে এবার তোমার শারীরিক পরীক্ষা, সামনে দাঁড়াও, হাত দুটা সোজা করো। হাত দুটা সোজা করছে, ডান হাত টনটনা সোজা, কিন্তু বাম হাতটা একটু এরকম বাঁকা। যেই ব্যক্তি ওর পরীক্ষা নিচ্ছে, পরীক্ষার লোক বলছে বাম হাত সোজা কর। ও অনেক কষ্ট করে এরকম করে সোজা করে বলে স্যার এর চেয়ে বেশি হয় না কেন? বলে আমার জন্মের থেকে হাতটা একটু লুলা, বাম হাতটা সোজা হয় না। বুঝে থাকলে বিরলের মানুষ একটু মাথা কাটায় উত্তর দেন। এসএসসি পরীক্ষা লাগতো, আছে এইচএসসি, সেকেন্ড ডিভিশন হলে হয়, আছে ফার্স্ট ডিভিশন, 5 ফিট 6 ইঞ্চি হলে হয়, আছে 6 ফিট, ফৌজদারি কোনো মামলা নাই, খালি হাতটা একটু বাম হাতটা সোজা হয় না। ওই লোকটাকে কি সেনাবাহিনীতে চাকরি দিবে? দিবে? ভালো করে বুঝে নেন। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। ও দুনিয়ার মানুষ, বাহ্যিক দেখতে তো তোমরা অনেক সুন্দর, বাহ্যিক দেখতে আপনার ছেলেকে দেখে মনে হয় এত স্মার্ট, এত দেখতে সুন্দর, এত দর্শনদারি ছেলে মেয়ে তো এলাকায় নাই। কিন্তু আপনার সন্তান, আপনার আমার অন্তর যে পচে গেছে, জাহান্নামে যাওয়ার দোরগোড়ায় গেছে, আল্লাহ এটা স্মরণ করায় দিতে চান। তোমার বাহ্যিকতাই তোমার জান্নাত জাহান্নাম নয়, তোমার জান্নাত জাহান্নাম তোমার অন্তর দিয়া। অতএব কোরআন ছাড়া অন্তর শুধরানোর মতো কিছু নাই, ঠিক না? বহুত তো বিজ্ঞাপন দেখলাম আমরা, লেখা থাকে দুর্নীতিকে না বলুন, ঘুষকে না বলুন, সুদকে না বলুন, লেখা থাকে কিনা? কাজ হইছে? হ্যাঁ, যদি কাজ হতোই তাহলে রাস্তা যেগুলা বানায় 10-15 বছর যাওয়ার কথা, সবচেয়ে শিক্ষিত মানুষ রাস্তার কাজ পাইছে। এরপরে যেই জায়গায় দেওয়ার কথা ছিল পাথর, ওই জায়গায় দিছে খোয়া। যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন, ওই জায়গায় দিছে কেরোসিন। যেই রাস্তা করার কথা ছিল শুকনাই, ওটা বানাইছে বর্ষায়। যেই জায়গায় দেওয়ার কথা ছিল রড, ওই জায়গায় দিছে কি দিছে? আপনারা এখনো বোকার দেশে আছেন। বাঁশ দেওয়া অনেক আগে বাদ দিছে, এখন কঞ্চি, কাবারি। ভালো করে বুঝেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, অন্তর যদি ঠিক না হয়, উপরের এই শিক্ষা দিয়া জাতি পরিবর্তন করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, দুনিয়ার মানুষ শোনা, আরো 2টা কোরআন তোমাকে নিয়ামত দিবে। কি দিবে? আল্লাহ বলছেন ওয়াহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, যেই কোরআন তোমাদেরকে দেওয়া হলো, এই কোরআন তোমাদের জন্য হুদা, এই কোরআন তোমাদের জন্য আলো, এই কোরআন তোমাদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। দুনিয়ার যত আলো সব পরনির্ভরশীল। পিডিবি অফ করলে মাইক বন্ধ। আপনি যদি এর পরিবর্তে আপনি জেনারেটর চালান, ডিজেল নাই তো জেনারেটর বন্ধ। আপনার বাড়িতে আছে সোলার প্যানেল, আপনার সূর্য ওঠে নাই তো সোলার বন্ধ। দুনিয়ার যত লাইট সব পরনির্ভরশীল, কিন্তু একমাত্র লাইট কোরআন। আল্লাহ বলছেন ওইটার নাম আমি আল্লাহ বলেছি নূর। কদ জাআতকুম মিনাল্লাহি নূর। কোরআন হচ্ছে একমাত্র সেলফ সাফিসিয়েন্ট আলো। ওই কোরআন যারা ধারণ করবে, আল্লাহ বলছেন ইমানদারদের জন্য ওই আলোটা রহমত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা যখন ঢাকা রওনা দেন, বিরল থেকে দিনাজপুরের দিকে যাবেন, সৈয়দপুর যাবেন, দেখেন তো মাথা কাটায়া রাস্তার পাশে কতগুলো সাইনবোর্ড দেওয়া আছে, আছে না? এরকম তীর চিহ্ন দিয়ে বাঁকা বাঁকা, এইদিকে ডানে, সামনে স্পিড ব্রেকার। দিনের বেলা কিছুই দেখা যায় না, রাত্রেবেলা যখন গাড়ির লাইট ওর উপরে পড়ে ওইটা জ্বলে ওঠে। ও ভাই কথা বলা লাগবে। ওইটার মধ্যে কি লাইট আছে? রিফ্লেক্টর। ওইটা এমন ধরনের স্টিকার, আপনার আলো পড়লে আলো জ্বলে উঠবে। ড্রাইভারকে বলা আছে রাত্রেবেলা যখন যাচ্ছ রাস্তা বোঝার জন্য, তুমি যখন বামের দিকে যাবে এই চিহ্ন দেওয়া থাকলে তখন সোজা গেলে নেমে যাবে। রাস্তা সামনে যায় বাঁকা হয়েছে, আস্তে আস্তে করে বুদ্ধি খাটায় বামে যাও। কিছু দূর যাওয়ার পরে চিহ্ন দিছে ডানের দিকে যাও। কিছু দূর যাওয়ার পরে দিছে স্পিড ব্রেকার। ওইখানে যদি তুমি 100 চালায় দাও, ওইটার সাথে বাড়ি খাইয়া উল্টা তুমি রাস্তার থেকে নেমে যেতে পারো। গতি কমাও, গতি কমাও। এক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে, জিজ্ঞাসা করে তুই কেমনে অ্যাক্সিডেন্ট করলি রে?
কয় আমার মালিক বলছে তাড়াহুড়া করবি না, সবাইরে সাইড দেবে। প্রথমে আমি সাইড দিছি সিএনজি, এরপরে সাইড দিছি মাইক্রো, এরপরে সাইড দিছি বাস, তারপরে দিছি ট্রাক, এরপরে সাইড দিছি ব্রিজ। কি সাইড দিছে? ব্রিজ সাইড। নদীর মধ্যে গেছে এই বেকুব, ব্রিজে কেউ সাইড দেয় নাকি? কই আমার দোষ কোথায়? ব্রিজে যাওয়ার আগে এরকম একটা চিহ্ন ছিল। চিহ্ন ছিল মানে কি লেখা ছিল? বলে সরু ব্রিজ। তো সরু ব্রিজ মানে রাস্তা বড়, কিন্তু ব্রিজ ছোট, তোরে আরো সাইডের ভিতরে ঢোকা লাগবে, তুই না বুঝে সাইডে গেছিস আরো। এখন ব্রিজ যদি কেউ সাইড দেয় তাহলে কি বাঁচবে ভাই? ভালো করে মাথার মধ্যে ঢুকায় নেন। আল্লাহ বলছেন হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একবার যদি আপনি কোরআনকে হৃদয়ে ধারণ করে ফেলেন, ওইটা এমন লাইট হিসাবে আপনার সামনে দাঁড়াবে। আপনি যেখানেই যাবেন, আপনার যখন ডানে যেতে হবে, কোরআন বলবে ডানে চল, বামে চল, এর সাথে দেখা কর, এর সাথে দেখা করিস না, এই খাদ্য খা, এই খাদ্য খাস না, এখন গতি বাড়া, এখন দোয়া কর, এখন এই আমল কর, এখন এইভাবে চল। কোরআন আপনাকে ডান বাম দেখাতে দেখাতে আপনি কোরআন ধারণ করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই কোরআন আপনার থেকে বিচ্ছিন্ন হবে না। এখন বলেন, কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? কিছু দূর বুঝে। অতএব কোরআন শুনতে আসলে কিছু না হলেও কোরআন আপনাকে দিক নির্দেশনা দিবে, আপনার হৃদয়ে একটু হলেও পরিবর্তন ঘটাবে। আপনাকে কোরআন একটা আলো ঢুকাই দিবে, যেই আলোটা দিয়ে আপনি আপনার পথ নির্দেশনা পাবেন। অতএব কোরআনের কাছে গেলে, কোরআনের মাহফিলে আসলে আপনার আমার লস নাই, এটা আপনার আমার জন্য পরকালের পাথেয়। ঠিক কি না? তাহলে আপাতত একটু বুঝতে পারছেন তো যে কোরআন শুনলে লাভ হয়। আল্লাহ রাব্বুল আমিন আমাদের বোঝার তৌফিক দান করুক। অনেকেই মনে করছেন হুজুর ওয়াজ শুরু করে দিয়েছে না ভাই, তাই না? ওয়াজ এখনো শুরু হয় না, এতক্ষণ তাহলে কি হলো? আমি আমার ভাষায় বলি, এতক্ষণ একটু আল বান্দা হলো। কি বান্দা? আল বান্দা। আপনারা যে জমি লাগান, আল দেন না ভাই? অনেক মুরব্বী আছে একটু চালাক, ফজরের নামাজের পরে কান্দের মধ্যে কোদাল নিয়ে যাচ্ছে, একজন জিজ্ঞাসা, এই এত সকালে কই যান? কয় বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, এই জন্য রোদ উঠার আগে একটু আল কাটতে যাচ্ছে। আসলে উদ্দেশ্য ভিন্ন। ওর সাথে যার জমি লাগানো, ওই পারের লোক এখন আল কাটে পারে নাই, উনি সকলের আগে আল কাটে 4 আঙ্গুল একটু জমিটা ঠেলতে চায়। এলাকায় আছে ভাই? আপনার 1 বিঘা জমি পুরাটাই হালাল, ওর খাজনা খারিজ রেজিস্ট্রি সব ঠিক আছে, খালি 4 আঙ্গুল ঠেললেন, আর ওই জায়গায় 2 গাছি হয়তো ধান হলো, ওইটুকু আপনার পুরা জমির হালাল হারামের সংমিশ্রণ ঘটালো। অতএব আল আপনাকে যে পর্যন্ত দেয় ও পর্যন্তই থাকতে হবে। আল না থাকলে আপনার জমিতে পানি দিবেন, পানি বাঁধবে না, পানি চলে যাবে। আল দেওয়া নিয়েও গন্ডগোল। পানি লাগাইছেন, হঠাৎ করে দেখেন একদিকে কি ব্যাপার, আল কাটা। ওই মালিকের ধরছেন, আল কাটলি কেন আমার জমির পাশে? ওই বলছে না না আল কাটিনি, আমি ধসে গেছে। আসলে উদ্দেশ্য খারাপ, ও আলের নিচে কোদাল মেরে আবার জায়গাতেই রেখে দিছে পানির চাপে, আসলেও ধসে গেছে, কিন্তু উনি আগে কোদাল নিচ দিয়ে মারছিল। আছে না ভাই? এগুলা কি মনে হচ্ছে অবাস্তব কথা? প্রিয় ভাইয়েরা, এটা আপনার জমির ক্ষেত্রে যেরকম বাস্তব, ওয়াজের ক্ষেত্রেও বাস্তব। আমাদের আলহামদুলিল্লাহ এই দিনাজপুর বিরল এই অঞ্চলে দিনের বেলা মানুষ তাদের কাজ ফেলে এখানে ওয়াজ শুনতে আসে, কিন্তু ওয়াজ বাড়িতে নিয়ে যায় না। আল নাই, বছরে একদিন আসলো, হই 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 করলো, মজা মারলো, এরপরে যাওয়ার পরে বলবে মাদ্রাসালার এবার একটা বক্তা আনছিল রে, ফাটায় দিছে, জমায় দিছে। কেউ জিজ্ঞাসা করছে কি ফাটালো আর কি জমালো, বলছে তা বলতে পারবো না। তা আপনার এই ফাটায় আর জমায় কি লাভ ভাই? বছরকে বছর তোই তো মাহফিল হলো, কিন্তু আমাদের জীবনে পরিবর্তন কিন্তু কমই হচ্ছে। ঠিক না ভাই? অথবা আমি একটু আল দিলাম, এই আলটা বুঝেন যে কোরআন আপনার জন্য কি দিতে পারে, কোরআন আপনার জন্য কি নিয়ামত, এইটুকু হৃদয়ে ধারণ করে আপনার যদি এখন বলেন তো ঘন্টা খানিক তাহলে একটু তাফসীর করব। আছেন তো আপনারা? আছেন আপনারা? কারা কারা আছেন একটু হাত টান করে তোলেন দেখি।